ঠাকুরপো আর আমাদের কাছে থাকবে না। তুমি কাঁদছো কেন? কাঁদবার কি হলো? তুমি কি করে বুঝবে? আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। তোমরা দুই ভাই মনের চোখে চাকরি করো। না, একে এখন কি করে বোঝাই বল দেখিনি? আরে বাবা, পোচা তো সপ্তাহে একদিন আমাদের কাছে আসবে। না এসে কি আমি থাকতে পারবো বৌদি? হ্যাঁ রে চাপা, তুই কাঁদছিস কেন? ছোটদা চলে যাবে। ও কাঁদছে কেন? ওকে কাঁদতে বারণ করো। যত নষ্টের গোড়ায় পোচাটা, কোথায় চাকরি পেলি নাচতে নাচতে বাড়ি আসবি, তা না ধরতে ধরতে বাড়ি আসছে। না হ্যাঁ, এই মা, তোমার এই বৌদিটি আর এই চাপা, এই তিনজনে মিলে তোমাকে একটা অপদার্থ তৈরি করেছে। আর তুমি নিজে কি? থামো তো থামো তো। দেখো, পোচার একটা ভবিষ্যৎ আছে, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তা না হয় ওকে চিরকাল বৌদিটা ছেড়ে মাথা থাকবে আর চাপা তাকে পাখার বাতাস করবে। যন্ত্রণা। আমি কি শুধু ওর বৌদি নাকি? আমি ওর মায়ের মতো। ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। নতুন জায়গা, জানাশোনা কেউ নেই, ওখানে আমি ঠাকুরপোকে একা একা পাঠিয়ে দেবো? অত ভাবছো কেন? ওর যে বস চৌধুরী আমার খুব চেনা, আর ওখানকার যে ডক্টর গুপ্ত, সে আমার ক্লাসমেট। আমি ওদের বলে দেবো, সব ঠিক হয়ে যাবে। আমি না থাকলে ওর দেখাশোনা কে করবে? আমি তো ছোটদার সঙ্গে যেতে পারি। তুই যাবি? আরে হ্যাঁ, ওই তো যেতে পারে। ওই যেতে পারে? হ্যাঁ। এই মুখ পড়ে যাবে ঠাকুরপোর সঙ্গে? কেন? বারে, আমি না গেলে ছোটদা দেখাশোনা করবে কে? হ্যাঁ, ছোটদা দেখাশোনা করবে কে? বেরো বলছি, বেরিয়ে এখান থেকে। বৌদি, ও কিছু খারাপ ভেবে বলে। তুমি চুপ করো। তুমি একটা আইবুড়ো ছেলে, তোমার থাকা খাওয়ার কিচ্ছু ঠিক নেই। আর এই সমস্ত মেয়ে যাবে কিনা তোমার সঙ্গে? আদর দিয়ে দিয়ে কোথায় তুলেছে একবার ভেবে দেখো। আদর আমি দিয়েছি না তুমি দিয়েছো? তুমি তো ওকে ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে মেয়ের মতো মানুষ করেছো। বেশ করেছি, আরো করবো। তো তাহলে যাওয়াতে আপত্তি করছো কেন? ঠিক আছে, ঠিক আছে, যাক যাক, জন্ম জন্ম যাক।